মোটামুটি মাসকাবারি মাল তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস, এই কটা জিনিস দিয়ে কিন্তু আমি এই যে হোমমেড কিচেন ক্লেন্সারটা বানাই। তোমরা সার্চ করলে পেয়ে যাবে, লিঙ্কটা আমি যদি থাকে আমি তোমাকে প্রোভাইড করে। Happy birthday to you, happy birthday to you. বাবা ওঠো, উঠবো কেন? তারা শেষ হয়নি দেখো, এসে করবে, ওঠো না। কেন রে বাবা, কিছু এনেছিস আমার জন্য? কেন রে বাবা, শেষ হয়নি বাবা, এটা শেষ করিনি না, এসে করবে। চল যাচ্ছি, চল বাবা। আমি ড্রেস এরকম পরা, ঠিক আছে? ক্যামেরা করছিস বন্ধ কর তুমি। নে নে নে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য, খুব খুব আনন্দ হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মাম্পা তুই জানতিস মাম্পা? হ্যাঁ। তুই আমাকে বলিসনি মা একবারও? না। ঠিক আছে তুই আয়, ক্যামেরা অফ কর আগে। আয় 93 হয়ে গেছে। 93? 39। ওকে 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 ওকে, নে নে দি, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে শর্মিষ্ঠা, হ্যাপি বার্থডে টু ইউ। আর কেউ গাইবে না? যাব বাবা। এটা দাও। এই বাবানের মুখে দিয়ে একটু নি। না আমি খাবো না, একটু 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 কমবে। এসো এসো, কাম করে না না। তোমরা যে ভিডিওটা দেখছো সেটা কিন্তু রাত 12টার পর পুরোপুরি আমার মেয়ে কিন্তু শ্যুট করে দিয়েছে। এই লাইফে বোধহয় ফার্স্ট ওর নিজের স্ব ইচ্ছায় আমার ভিডিও শ্যুট করলো 12টার। আমরা কালকে তোমরা দেখতেই পেলে যে অনেক রাত অবধি এখন আমরা প্রজেক্ট করছি মা মেয়ে মিলে। তো মেয়ে স্টাডি রুমে বসেই আমি প্রজেক্ট করি, আর হাজব্যান্ড ডাইনিং রুম বসেও টিভি দেখে বলে, তো দরজা বন্ধ করেই প্রজেক্ট বা পড়াশোনা করা হয়। তো যাই হোক, এবারে আমার মেয়ে দেখলাম 12টা বেজে গেছে, তখন ও উঠে ডাইনিং রুমে এসেছে। তো আমি ভাবলাম বোধহয় জল খেতে বা ওয়াশরুমে গেল। তো আমি আমার মতন প্রজেক্ট করেই যাচ্ছি, আর একদম মুখ ফুক পরিষ্কার করে নাইট ড্রেস পরে, আমি একদম হালকা পাতলা নাইট ড্রেস পরে আমি প্রজেক্ট করছি। তো হট করে সাডেনলি আমি ভেবেছি বোধহয় দেখো ওরা ভুলে গেছে বা কাল সকালে হয়তো সবাই মিলে উইশ করবে। তো যাই হোক, আমি আর কিছু বলিনি কাউকে, আমি আমার কাজ। কার জন্মদিন কে নেবালো? থ্যাংক ইউ সো মাচ। চল ডায়াগ্রাম করো, মানে এই করে এখন ডায়াগ্রাম করতে হবে। চলো তো বন্ধুরা, হ্যাঁ কী করবো এখন বলো, আমাকে ডায়াগ্রাম করতে হবে, এখন বসে বসে ডায়াগ্রাম করতে হবে, তারপর আমাকে শুতে হবে ভিডিও এডিট করে। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সাথে কাল সকালে দেখা হচ্ছে। এখন অনেক রাত হয়ে গেছে, রাস্তাঘাট পুরো শুনশান হয়ে গেছে, 12টা বেজে গেছে। 12টা বাজলে রাস্তাঘাট শুনশানই হবে বা, সে তো ঠিকই, কিন্তু আমরা হচ্ছি নিশাচর প্রাণী বন্ধুরা, আমরা রাত 1টা 1:30 2টো করছি ডায়াগ্রাম। চলো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আমার সকল বন্ধুকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। এটা পরের দিনের সকালের ব্লগ। এখন ঘড়িতে বাজে 6:30, মেয়ে যাবে স্কুলে। প্রায় 3-4 দিন পর আজকে আবার মেয়ে স্কুল যাবে, ওই জন্য একটু তাড়াহুড়ো করেই ব্লগটা কন্টিনিউ করছি। আর অনেক রাতে বললাম না, কাল 1:30 2টোর ওপর আমরা শুতে গেছি। চোখ না এখন পুরোপুরি ঢুলছে বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি, আমাকে পেছন থেকে ও ধাক্কা মারে, আমি গিয়ে পড়ে যাব। আর এখানে মেয়ের টিফিনটাও প্যাক করে দিচ্ছি। তো ওকে আজকে একটা ক্যাডবেরি কেক আর একটা ক্যাডবেরি দিয়ে দিচ্ছি, এটাই ও টিফিন নিয়ে যাবে। ও কোনো ভারী খাবার কিন্তু টিফিনে নিয়ে যায় না, একদম ছোট্টবেলা থেকে, যেহেতু ও একটুখানি গাঢ় করে ছাতু আর দুধ খেয়ে যায়, ওই জন্য বলে মা আমার টিফিনে খুব একটা খিদে পায় না। তো এই দিতে হয়, তাই ওকে একটু দিই। আর একটু ঠান্ডা গরম জল মিক্সড করে দিচ্ছি। তোমাদের বাইরে থেকে সাউন্ড আসছে বুঝতেই পারছো, কারণ এখন কিন্তু আমি সকালবেলা আজকে ভিডিওটা কন্টিনিউ করছি। আগের দিন আমি রাতে পুরোপুরি ভিডিও এডিট করে শুতে পারিনি, তাই সকালবেলা বসে আমি কিন্তু ভিডিওটা এডিট করছি। আর এদিকে দেখো মেয়ে দুগ্গা করে বেরিয়ে চলে গেল।
এখন বেশ বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে, আর আজকে আমি অফ ক্যামেরায় সব কাজ করেছি। যাবতীয় বলো ক্লিনিং ডাস্টিং পুরো কমপ্লিট, ডাইনিং রুম পরিষ্কার করা হয়ে গেছে, মেয়ে স্টাডি রুম পরিষ্কার করা হয়ে গেছে, বেডরুম ক্লিন করা হয়ে গেছে, কিন্তু কিছুই তোমাদের আমি দেখাইনি। কী কারণে দেখাইনি অবশ্যই ব্লগে বলবো। সকালবেলাটা এতটা পরিমাণে ঘেটে গেছি না, মানে এতটা টেনশনের মধ্যে দিয়ে গেছে, মানে যাচ্ছি, এখনও যাচ্ছি। মানে একটা দেখবে সকালবেলাটা যদি তোমার ঠিকঠাকভাবে শুরু না হয়, যদি তোমার সকালটা ঘেটে যায় না, কোনো কারণে যদি সকালটা ঘেটে যায়, তাহলে দেখবে আবার কিছু বৃষ্টি করছে, তাহলে দেখবে তোমার সারাটা দিন কোনো কাজে তুমি এনার্জি পাবে না, আর যে কাজটাই করতে যাবে সেই কাজটাই তোমার পণ্ড হয়ে যাবে। তো কী হয়ে মানে কেন আমি ঘেটে গেছি সকালবেলা, কি টেনশান হয়েছে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো, তবে এখন বলছি না, সেটা ব্লগের মধ্যে দিয়ে বলবো। আর চলো এখন আমি রান্নাঘরে যাই, আমার এখনও কিচ্ছু রান্না হয়নি বন্ধুরা, আমি রান্না করি, কারণ টুকটুক করে রান্না করি, তারপর তোমার সাথে সব কিছু শেয়ার করছি। চলো আগে রান্নাঘরে যাই। রান্নাঘরের জানলাও দেখো বন্ধ, এত বৃষ্টি আসছে যে আমার রান্নাঘরের জানলাও খুলতে পারছি না। আর এখানে দেখো উচ্ছে আলু কাটা হয়ে গেছে, চিচিঙ্গা ভাজা, আর এখানে হয়ে গেছে ভাত, আর এখানে হয়ে গেছে ডাল। ঠিক আছে, তো চলো আগে এই দুটো তো রয়েছে পথ, এমন কিছু দেরি লাগবে না, আগে এই দুটো করি, তারপর যদি একেবারে তোমাদের সাথে আমি বিকেলবেলায় আমার যাবতীয় কাজকর্ম সব কিছু শেয়ার করব। চলো। কী বলতো বন্ধুরা, প্রত্যেক দিন একই ডাস্টিং ক্লিনিং ব্লগ না শেয়ার করতেও আমারও ইচ্ছা করে না, ভাবি যে তোমরা যদি বোর ফিল করো, ওই জন্য অনেক সময় চেষ্টা করি বলতো একটু অন্যরকম ব্লগ কন্টিনিউ করা, মানে শেয়ার করার। আর আজকে সকাল থেকে এত পরিমাণে ফোন আসছে যে আমি কান থেকে ফোনটা রাখতেই পাচ্ছি না। সবাই মোটামুটি সকাল থেকে উইশ করছে, তার উপর তোমরা কিছু কিছু সম্পর্ক আছে না তো, রক্তের সম্পর্ক থেকেও সেগুলো বড় হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে মনের সম্পর্ক, যেটা তোমাদের সাথে আমার এখন হয়েছে। এই তো বন্ধুরা বৃষ্টি মোটামুটি ধরে কমে গেছে, এবার রোদও উঠে গেছে, বৃষ্টি কমলো আর রোদ উঠে গেছে, পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে, দেখেছো? আর এখানে আমার রান্নাও কমপ্লিট। তোমাদের তো কী দেখাবো বললাম, এই যে ডাল ভাত, আর এই যে উচ্ছে আলু ভাজা, আর এই যে চিচিঙ্গা ভাজা, আর একটু আচার আছে, ব্যাস এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। চলো এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। জানলা বন্ধ করে এতক্ষণ রান্না করেছিলাম জানো, তো চলো দাঁড়াও। আর এখানে দুধটা দেখো কেশর দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা দেখি আজকে এর মধ্যে কি মিক্সড করি, দেখি তারপরে মেখে তোমাদের দেখাবো। এবার বলি আমি সকালবেলা এত কেন টেনশান করছিলাম। কী বলতো, সকালবেলা ঘুম থেকে উঠে এবারে দুধ জাল দিয়ে মেয়েকে এবার ছাতু গুলে দিচ্ছি দুধের মধ্যে, আর সেই সময় আমার মেয়ে আমাকে ডাকছে, মা একটু তাড়াতাড়ি আসো, আমি স্কুলের জিওগ্রাফি কপি খুঁজে পাচ্ছি না। এবার আমি হন্তদন্ত হয়ে গেছি, এই বাবা স্কুলের জিওগ্রাফি আছে, যদি কপি না পায় তো ম্যামরা বকাবকি করবে, ওর সাথে হাতাহাতি করে আমি কপি খুঁজছি। এবার ওই তাড়াতাড়ি করে তো আমি ছাতুটা গুলে চলে এসেছি স্টাডি রুমে, এইবারে আমি কপিটাকে বার করে দিয়ে তারপরে আবার গেছি রান্নাঘরে ছাতুটা ওকে দিতে। তো এইবারে ছাতুটাকে দিয়ে এসেছি, তারপর যখন আমি প্যাকেটটা মুড়তে যাব, তখন দেখছি প্যাকেটে যে গার্ডারটা আটকানো ছিল, সেই গার্ডারটা আমি খুঁজে পাচ্ছি না, মানে যে গার্ডার দিয়ে আমরা প্যাকেটে মুড়ি। আমি শুধু টেনশন করছি, তাহলে কি তাড়াহুড়ো করে আমি গার্ডারটাকেও কি ছাতুর সাথে গুলে দিলাম? মানে বিশ্বাস করবে না, আমি গার্ডারটা কোথাও খুঁজে পেলাম না, তন্ন করে 1 ঘন্টার ওপর রান্নাঘর সব কন্টেনার সরিয়ে খুঁজেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। অনেক সময় ছিটকে হয়তো অনেক দূরে চলে যায়। আমার যে কী টেনশন হচ্ছে, ভগবান আমি এত বড় ভুল করলাম, মেয়েটাকে আমি তাহলে ছাতুর মধ্যে গার্ডারটা দিয়ে দিলাম, গুলিয়ে দিলাম, ও কি সেটা তাড়াতাড়ি করে খেয়ে নিল? যদি পেটে ব্যথা করে, যদি কিছু হয়, স্কুলে গেছে, এই সব টেনশন করছি। তোমরা হয়তো বলবে, দিদি এই ছোট্ট ছোট্ট ব্যাপারে তুমি টেনশন করছো, কী জানো তো, যেহেতু টেনশনটা সন্তানকে নিয়ে আসে, আর দেখবে সন্তানকে নিয়ে আমি কেন, আমার এখানে অনেক মারা আছো, দেখবে খুব অল্পতে কিন্তু আমরা টেনশন করে ফেলি। অনেকে জিজ্ঞাসা করেছিলে যে আমি যে কিচেন ক্লিনজারটা বানিয়েছি সেটা কি দিয়ে বানিয়েছি। অনেক দিন ধরেই আমাকে একটা বন্ধু কোয়েশ্চেন করে যাচ্ছে, একজন অনেকে করে যাচ্ছে। তো বলি আমি তোমাদের একবার, যেহেতু আমার এটা এতটা তৈরি করা, ওই জন্য আমি আর তৈরি করে দেখাচ্ছি না, আমি তোমাদের উত্তরটা দেওয়ার জন্য শুধু যে ভিডিওটা করছি। এর মধ্যে আমি কি দিই শুধু একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ফার্স্টে দেখো আমি ভিম বার লিকুইড দিই, তোমরা দেখতে পাচ্ছ আমি ওকে ফার্স্টে কিন্তু এই যে ভিম বার লিকুইড দিয়েছি এর মধ্যে তুমি ভিম বার না থাকলে যে কোনো ডিশ ওয়াশার যেটা ভালো হয়, যে কোনো কোম্পানি, সেটা দিতে পারো। আচ্ছা, ডেটল দিয়েছি, তোমরা এখানে অন্য কিছু অ্যান্টিসেপটিক ইউজ করতে পারো। আর হচ্ছে ভিনিগার, ঠিক আছে, 2 চামচ ভিনিগার দেবে, মানে 2 ছিপি দেবে, যে কোনো কোম্পানির ভিনিগার বাজার চলতি পাওয়া যায় সেটা ইউজ করতে পারো।
আর হচ্ছে বেকিং সোডা, খাবার সোডা যাকে বলে। ঠিক আছে, এই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। এই কটা জিনিস দিয়ে কিন্তু আমি এই যে হোমমেড কিচেন ক্লেন্সারটা বানাই। ঠিক আছে, তোমাদের বলে দিলাম। আশা করি তোমাকে আমি তোমার আনসার দিতে পেরেছি। অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করে দিদি বলো দিদি বলো, তো এই যে এবার তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, চলো যখনই ইউজ করবে একটু শেক করে নেবে। পুরো ঘড়িতে বাজে ডট 3:05, এখনও হয়নি, 3টেই ধরলাম। আর এখন জাস্ট নাও মেয়ে এলো, এসে এই যে ইউনিফর্ম ছাড়লো। আর আমি এখন করতে বসবো প্রজেক্ট। প্রচুর পরিমাণে প্রজেক্ট আছে আজকে। আবার কিছু কিছু প্রজেক্টের শিট ম্যাম চেঞ্জ করতে বলেছে। ও কি করেছিল, কয়েকটা প্রজেক্ট ব্লু কালিতে লিখে দিয়েছিল, তো ওটাকে আবার ম্যাম পুরো ক্যান্সেল করে সব ব্ল্যাকে লিখতে বলেছে। তারপর ডায়াগ্রাম আঁকা আছে, বায়োলজি, বুঝতে পারছো? তো যাই হোক, বলো এবার আমরা যদি একটু মারা হেল্প না করি, ওরা এই প্রজেক্ট করবে না ওরা সিলেবাস শেষ করবে? আবার নেক্সট উইক থেকে মেয়ের 80 মার্কসের পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষা। তো যাই হোক, আমরা প্রত্যেক মারাই এই মেয়েদের এই ডায়াগ্রাম বলো বা প্রজেক্ট করতে হেল্প করি, এটা আমি একা নই। আর এটা আমি করছি। আর আজকে মোটামুটি এতটাই বাকি আছে প্রজেক্ট বা ডায়াগ্রাম, আমি জানি না আমি আজকে এডিট করে কালকে তোমাদের ব্লগ দিতে পারবো কি না। কারণ আমার কাল থেকে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। কালকে রাতে তোমরা দেখেছো যে আমি 2:30টার পর আমি শুতে গেছি, তারপর সকালবেলা ঘুম থেকে উঠেছি। আবার আজকেও মোটামুটি যদি এত রাত অবধি শুয়ে যদি আমি সকালে উঠি, আমার শরীর খারাপ হয়ে যাবে। আমি জানি না বন্ধুরা ব্লগ দিতে পারবো কি না। তো চলো আগে আমি প্রজেক্টগুলো করি, তারপর যদি সময় পাই তোমাদের সাথে বিকেলে আমি ফিরছি। আর মা ওখানে বসে বসে পান খাচ্ছে। ঠিক আছে, তো চলো, এই হচ্ছে ব্যাপার। আবার আকাশটা মেঘ হয়ে গেছিলো, বেশ রোদ উঠে গেছিলো, আবার কিন্তু আকাশটা মেঘ হয়ে গেছে। তো চলো আবার তোমাদের সাথে ডাইরেক্ট বিকেলে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ওই 5:15-20 নাগাদ। দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়েছিলাম, যেহেতু আগের রাতের বেলা করে ঠিকঠাক ঘুম হচ্ছে না। আবার অনেকটা সকালে আজকে ঘুম থেকে উঠে গেছিলাম, ওই জন্য না দুপুরবেলা আর শরীর টানছিল না, একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে কিন্তু আবার আমি ব্লগটা কন্টিনিউ করছি। তো চলো বন্ধুরা, আমাকে অনেক সাবস্ক্রাইবার বন্ধু তোমরা জিজ্ঞাসা করো, দিদি প্রচণ্ড পরিমাণে চুল উঠে যাচ্ছে, মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, কি করব প্লিজ একটু বলো। তো আমি কি বলবো জানো তো, এখন হেয়ার ফলের সমস্যা 19-20 সব মেয়েদেরই রয়েছে। মেয়েদের কেন, এখন ছেলেদেরও প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে। কি জানো তো, এইটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস, মানে আমরা কি কি খাচ্ছি, আমাদের লাইফস্টাইলের ওপরও কিন্তু আমাদের হেয়ার ফল ডিপেন্ড করে। তারপর ধরো কি মেডিসিন ইনটেক করছি, আমাদের মেয়েদের অনেক অপারেশন হয়, তারপর আমরা অনেক মেডিসিন খাই, তার ফলেও কিন্তু আমাদের হেয়ার ফল হয়। ওই দেখো দেখবে একটা জিনিস, যে আমরা বিয়ের আগে আমাদের যে পরিমাণ চুল থাকে, বিয়ের পর বলো বা বেবি হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের সেই পরিমাণ চুল থাকে না। তো আমি বলবো সপ্তাহে 3 দিন হট অয়েল মাসাজ করবে। আমরা কি ভুল করি জানো, সবসময় আমরা চুলের লেন্থে দিই, ওপরে দিই, কিন্তু স্ক্যাল্পে কখনো চুলে তেল না দিয়ে তোমরা স্ক্যাল্পে দেবে। অ্যাকচুয়ালি কিন্তু তেলটা স্ক্যাল্পে ঢোকা নিয়ে কথা, চুলে কিছু যায় আসে না। যখন মাসাজ করবে তখন হট অয়েল, যখন তেলটাকে একটু নারকেল তেল নেবে, এর মধ্যে মেথি নেবে, ভালো করে ফুটিয়ে ওটাকে কি করবে তোমরা, ভালো করে স্ক্যাল্পে মাসাজ করবে। সপ্তাহে 3 দিন শ্যাম্পু করবে। মাথা কখনো নোংরা লাগবে না, যত নোংরা রাখবে তত ড্যান্ড্রাফ হবে, ড্যান্ড্রাফ থেকে কিন্তু হেয়ার ফল হবে। ভালো করে সপ্তাহে 3 দিন শ্যাম্পু করবে। অবশ্যই শ্যাম্পু করার পর কন্ডিশনার ইউজ করবে। কন্ডিশনার অনেকে তোমরা ইউজ করো না, কন্ডিশনার অবশ্যই ইউজ করবে। তারপরে ভালো একটা হেয়ার সেরাম ইউজ করবে। যখন চুলটা শুকিয়ে যাবে তখন ভালো হেয়ার সেরাম ইউজ করবে। একটা ভালো হেয়ার ভাইটালাইজার শোয়ার আগে অবশ্যই ইউজ করবে। তোমরা কেয়াশেট করতে পারো, তোমরা অরিশ করতে পারো, তোমরা ওশিয়া করতে পারো। এইরকম ভালো একটা হেয়ার ভাইটালাইজার দোকানে গিয়ে বলবে যে হেয়ার ভাইটালাইজার দিন, ওটা রাতের বেলা ডেলি মেখে তারপরে তোমরা শোবে। তো আমার এখানে দেখো মোটামুটি হয়ে গেল। আর আমি যে অয়েলটা ইউজ করি সেটা হচ্ছে বায়োটিকের ভিঙ্গোরাজ হেয়ার অয়েল। এটা ভীষণ ভালো। বন্ধুরা, মাসটাউরি বাজারগুলো না আমি বার করিনি জানো তো, কালকে হাজব্যান্ড নিয়েছে, আর বার করা হয়নি। তো চলো দেখাই। ব্রিটানিয়া ক্লিন রয়েছে, দাঁড়াও দেখতে পাচ্ছ তোমরা না, তারা নিচের দিকে নামে, তাহলে তোমরা ওটা দেখতে পাবে। দাঁড়াও, মুসুর ডাল, আচ্ছা
এই যে দুটো পান্ডা, এটা খুব ভালো। এই চাউমিনটা না, পান্ডা কোম্পানির চাউমিনটা ভীষণ ভালো। আমার মোটামুটি এই দুটো খুব ফেভারিট, এইটা খুব ফেভারিট। আর হচ্ছে ভিমবার একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা সর্ষের তেল আছে। আর আছে তোমার সানলাইট একটা আছে। এটা কি আছে দেখি, এটা হচ্ছে নুন, আশীর্বাদের নুন। এটা নুন আছে, কিশমিশ আছে, এটা হচ্ছে কিশমিশ, কিশমিশ আছে। ও এইটা হচ্ছে তোমার এই যে কি বলে, নাম ভুলে যাই আমি যেহেতু খাই না, কি নাম তোর মনে হচ্ছে না। আর চিয়া সিড, সরি এবার মনে হচ্ছে চিয়া সিড। রাঁধুনি আছে, গোটা জিরে আছে, আর একটা নুনের প্যাকেট আছে। আচ্ছা একটুখানি, এটা হচ্ছে চিড়ের পোলাও, মাঝে মাঝে খেতে ইচ্ছা করে বলে চিড়ের পোলাও। আচ্ছা এটা হচ্ছে মৌরি, মেথি মৌরি খাই আমরা, মৌরি। আর হচ্ছে কেশর দুটো প্যাকেট নিয়ে এসেছিল, কালকে একটা ছেড়েছি। আর এই যে কেশর তোমাদের দেখিয়ে দিই, এই কেশরটা এভারেস্টের। অনেকে তোমরা কোয়েশ্চেন করো দিদি কি কেশর খাও, এই যে এভারেস্টের স্যাফরন, ঠিক আছে। এই তো চলো এবার আমি এগুলোকে গোছগাছ করি। এই যে হচ্ছে, এবার আমি এগুলোকে গোছগাছ করে নিই, তারপরে আবার তোমার সাথে ফিরছি। তো এই হচ্ছে মোটামুটি মাসকাবারি মাল, তোমাদের দেখিয়ে দিলাম। অনেক বন্ধুরা জিজ্ঞাসা করেছো দিদি তুমি যে কাচের কন্টেনারগুলো ইউজ করো কোথা থেকে কিনেছো। কিছু কিছু কন্টেনার আমি দোকান থেকে কিনেছি, আবার কিছু কিছু আমি কিন্তু অনলাইন কিনেছি। এই যে কন্টেনারগুলো দেখছো এগুলো আমি বড় বাজার থেকে কিনে নিয়েছিলাম, অনেক সস্তায় পড়েছে। আর এই কন্টেনারটা আমি মেশো অ্যাপ থেকে কিনেছিলাম, তোমরা সার্চ করলে কিন্তু একদম ইজিলি অ্যাভেলেবেল, বেশি দামও নেয় না। দুটো কন্টেনার বোধহয় 350 টাকার মধ্যে হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও লাইক করো, শেয়ার করো। আর আমি আমার ব্লগের মাধ্যমে কিন্তু ছোট্ট ছোট্ট টিপস শেয়ার করার চেষ্টা করি। যদি টিপস পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তখন সবাই খুব খুব ভালো থেকো, টাটা।